সারা মাস রোজা রাখে না, মসজিদে আসে না, কিন্তু ঈদের দিন সামনে সব দখল করে, আসে না নাই? পুরা মাস মসজিদে আসে না, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তারাবির নামাজও পড়তে আসে না, রমজানের রোজা রাখে না, ঈদের দিন জামা টামা গাদি সেন্ট লাগাই সামনে সব লাদের ইমাম সাহেবের জায়গা দখল করিয়ে দেবে। ঈদের দিন আয় সামনে সব দখল করে। আল্লাহ নবী বলে এরা যেন আমার ঈদগাহে না আসে, আর হাতের আয় আগে সামনে সব দল করে। কি লাভ হবে রে ভাই? ঈদ উল ফিতর, ঈদ অর্থ আনন্দ, ঈদ অর্থ কিন্তু খুশি, কিন্তু এই আনন্দ সে আনন্দ নয় যে আপনি এমন এক আনন্দে আত্মহারা হইয়া আপনার ঈমান আর আমল ধ্বংস করে দিবেন। এমন আনন্দ করা যাবে না যে আনন্দ দ্বারা আপনার গুনাহ হয়। এই আনন্দ সে আনন্দ নয়। ঈদ আনন্দ বয়ে আসুক তাদের করে যারা রমজানের রোজা রেখেছে। ঈদ তাদের জন্য যারা রমজানের 30টা রোজা রেখেছে। এই আনন্দ তাদের জন্য, তারা ইফতারি করেছে, ইফতারের সময় এক খুশি আর ঈদের দিন আরেক খুশি। যারা রমজানের এই 30 দিন 30টা সেহরি খেয়েছে তাদের জন্য ঈদের আনন্দ। যারা রমজানের 30 দিন 30টা ইফতারি করেছে তাদের জন্য এই আনন্দ। যারা রমজানের 30 দিন 20 রাকাত করে নিয়মিত তারাবির নামাজ আদায় করেছে তাদের জন্য ঈদের এই আনন্দ। পুরা মাস রোজা রাখে নাই, তারাবি পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তাদের জন্য আনন্দ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রমজানের রোজা পালন করে নাই, সিয়াম সাধনা করে নাই, তারা যেন আমার ঈদের নামাজে না আসে। নিষেধাজ্ঞার মতো বলছেন, তারা যেন আমি ঈদগাহে না আসে। এর জন্য ঈদ হলো আনন্দ তাদের জন্য যারা রোজাদার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে মসজিদের জামাতের সাথে, যারা 20 দিন তারাবির নামাজ আদায় করেছে, 30 দিন তারাবির নামাজ আদায় করেছে 20 রাকাত করে, তাদের জন্য আল্লাহ ক্ষমার জন্য ঈদের দিন বলেছে আমি তাদেরকে আজকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আজকে আমি মুক্ত করে দেব, আজকে তাদেরকে আমি ক্ষমা করে দেব। যারা পুরা রমজান মাস সিয়াম সাধনা পালন করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে ঈদের দিন। সুবহানাল্লাহ।